Hello everyone, this custom ROM for Symphony i10 and all file download link in the description. তো শুরু করি প্রথমেই এর নোটিফিকেশন প্যানেল থেকে। নোটিফিকেশন প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মুথলি কাজ করছে। অ্যাকচুয়ালি পার্সোনাল ভাবে আমি ইউজ করেছি এই রমটি অনেক সুন্দর এবং অনেক এক্সট্রা ফিচার সহ কাস্টমাইজ করা, তবে অনেকটা ল্যাগও দেখা যায় মাঝে মাঝে। তো দেখি কি কি ল্যাগ দেখা যায় এবং কি কি ধরনের সুবিধা অসুবিধা দেখা যায় এই রমে। ওকে, তো আমরা চেক করব প্রথমে ডায়ালার চেক করে দেখি যে কিভাবে কাজ করে এটা। হ্যাঁ, সেম অনেকটা মার্শমেলো ভার্সনের মতো সেম। ওকে, কন্টাক্ট, এখানে কন্টাক্টে একটা সমস্যা বা বাগস রয়েছে, সেটা হলো সিমে যে ধরনের নাম্বারগুলো কন্টাক্ট লিস্টে সেভ করা থাকে সেই নাম্বারগুলো এখানে শো করে না। শুধুমাত্র জিমেল আইডিতে যে নাম্বারগুলো সেভ করা হয় বা কন্টাক্টগুলো সেভ করা হয় শুধুমাত্র সেগুলো এখানে শো করে। এটা একটা সমস্যা বলতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আমি এডিট করার চেষ্টা করছি বাট এডিট হচ্ছে না, সিমে 0 দেখাচ্ছে, সিমে কোনো কন্টাক্ট নাই এরকম দেখাচ্ছে, বাট আমার সিমে কন্টাক্ট ছিল। ওকে, তো ম্যাচ অপশন চেক করি। ম্যাচ অপশন ওকে, ঠিকঠাকই আছে, দ্যাটস নট ব্যাড। ফাইল ম্যানেজার, ওকে, ফাইল ম্যানেজার ওপেন করে দেখি। ফাইল ম্যানেজার ঠিকঠাকই আছে, বাট এক্সট্রা তেমন কিছু নাই এতে, নর্মালি। ওকে, সো এখানে একটা অডিও এফেক্টস নামে একটা বাড়তি এখানে একটা অ্যাপস দিয়ে রেখেছে এই কাস্টম রমে। আর বলে রাখি, এই কাস্টম রমে কোনো ধরনের গুগলের কোনো ধরনের কোনো অ্যাপস ইনস্টল থাকে না। তো অবশ্যই জি অ্যাপস নামে যে নিচে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, ফাইলটা ডাউনলোড করে অবশ্যই আপনি TWRP রিকভারি মোড দিয়ে ইনস্টল করে নেবেন, আর নয় আপনি প্লে স্টোর ইউজ করতে পারবেন না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে MP3 প্লেয়ার, এখানে অডিও প্লেয়ার রয়েছে। অডিও প্লেয়ারটা ঠিকঠাক, মাঝে মাঝে তবে আনফরচুনেটলি স্টপ হয়ে যায়, তাই অন্য কোনো অডিও প্লেয়ার ব্যবহার করলে বেটার হবে। আর এখানে আরো একটা কথা বলে রাখি যে এই ফোনে কোনো ধরনের ডিফল্ট ক্যামেরা অ্যাপ নেই, তো আপনার অবশ্যই থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে। এটা একটা বড় ধরনের সমস্যা বলা যায়। ওকে, তো সিটিংসে চলে আসছি। সিটিংয়ে দেখা যাচ্ছে যে এখানে দুইটা সিমে 4G ইনেবল, দুইটা সিমে 4G সাপোর্টেড অপশন আছে। জানি না কতটুকু এই 4G কাজ করবে কি করবে না, কারণ আমি বর্তমানে কোনো 4G এরিয়ায় নেই, সো আমি চেক করতে পারিনি এটা। আপনারা চেক করে নিতে পারেন যদি ইনস্টল করে থাকেন এই রমটি। ওকে, তো CrDroid-এর এটি একটি আলাদা ফিচারের জন্য একটি আলাদা সেটিং দেওয়া আছে, এখানে সব ধরনের সেটিং পাওয়া যাবে। আর অ্যাবাউটে গিয়ে দেখতেছি আমরা যে এটা Nougat ভার্সনে রান করছে 7.1.2, নট ব্যাড। হ্যাঁ, আচ্ছা, ওকে, গেচার ওকে, গেচার অপশন দেখছেন এখানে দুটি অপশন দেওয়া আছে, অনলি অ্যাভেলেবেল। দুটি ঠিকঠাক মতো কাজ করে, প্রবলেম হয় না। ডিসপ্লে অপশনে তেমন কিছু নেই এক্সট্রা ফিচার, এখানে মিরাভিশন নেই বিশেষ করে, তবে হ্যাঁ কালার পরিবর্তন করার জন্য অপশন আছে। ওকে, তো এবার CrDroid-এর ভিতর দেখি যে কি কি ধরনের অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ অপশন আছে। তো এখানে দেখতে পাবেন যে এখানে টাইম স্টাইল পরিবর্তন করার জন্য বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। এখানে ব্যাটারি বিভিন্ন ধরনের আইকন পরিবর্তন করতে পারবেন। এখানে প্রায় 6টি অপশন রয়েছে বিভিন্ন ধরনের।
কাস্টম কুইক সিটিং, কুইক সিটিং অপশন এখানে রয়েছে। এখানে দেখবেন যে এখানে ট্রাঙ্গলস নামে একটি অপশন রয়েছে। এখানে অনেকগুলো ফিচার আছে। এই অপশনগুলো যদি অন করে দেন তাহলে সিঙ্গেল ক্লিকে আপনার নোটিফিকেশন বার থেকে সব ধরনের কাজ আর কি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে করতে পারবেন। আর যদি অফ করে থাকেন তাহলে এরকম অপশন ওপেন করতে হবে, দেন অন করতে হবে, তারপর ডান করতে হবে। তা আপনার চয়েস অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারেন। ওকে, তো এখানে আপনি আরো বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন অপশন পেয়ে যাবেন। দেখি আর কি ধরনের কাস্টমাইজেশন অপশন রয়েছে। ওকে, lot of customization option. ওকে, বাটনস এখানে লং প্রেস করে আপনি টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইট অন অফ করতে পারবেন। বিভিন্ন ধরনের অপশন আছে এখানে, এগুলো অন অফ করে আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, নেভিগেশন বার, আপনি চাইলে নেভিগেশন বারও ইউজ করতে পারেন, চাইলে অফ করে রাখতে পারেন, এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজ অপশন রয়েছে নিচে, এগুলো আপনার চয়েস অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এই অপশন থেকে। Yeah, that was nice. Cool. Notification. Okay, notification প্যানেলে বিভিন্ন ধরনের নোটিস শো করবে। এইগুলা কিভাবে শো করবে আপনি চাইলে এগুলা কাস্টমাইজ করে নিতে পারেন। কোন নোটিফিকেশন শো করবে, কোন নোটিফিকেশন শো করবে না, আপনি চাইলে এগুলা কাস্টমাইজ করে নিতে পারেন। ডিসপ্লে অপশন আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন বিভিন্ন ধরনের, যেমন এখানে রয়েছে ব্লার, কুইক সিটিং, ব্লার্ড। এই যে আইকন গুলো দেখেন যে পিছনটা অনেকটা ব্লার হয়ে বা এপাশ ওপাশ দেখা যাচ্ছে, অফ করে রাখলে এটা দেখা যায় না, ব্ল্যাক থাকে এটা। ওকে, লক স্ক্রিন, এখানে লক স্ক্রিনে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন রয়েছে। লক স্ক্রিনে চাইলে ডাবল ক্লিকে আপনি স্লিপ করে নিতে পারেন, বা বিভিন্ন ধরনের অপশন আছে লক স্ক্রিনে। পাওয়ার বাটনের জন্য এইগুলো আলাদাভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। পাওয়ার বাটন লং প্রেস করলে কি ধরনের শো করবে এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, রিসেন্ট স্ক্রিন বারে দেখবেন যে এখানে আপনি যদি বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারেন, যেমন মেমোরি বার যদি আপনি অন করে রাখার পরে কত মেমোরি বা কত র্যাম আপনার খালি আছে সেটা আপনি চেক করে নিতে পারেন। ওকে, ক্লিয়ার অল বাটন, এটাও যদি আপনি অন বা অফ করে রাখলে দেখবেন যে এখানে এটি শো করে না। অন করে রাখলে আপনি এটা চাইলে এখানে রাখতে পারেন, যে এক ক্লিকে সব ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপসগুলো রিমুভ হয়ে যাবে। সো আপনি এগুলা অনায়াসে খুব সহজেই, অনেক কাস্টমাইজেশন অপশন রয়েছে, চাইলে আপনি ইউজ করতে পারেন। ওকে, সাউন্ড অপশন, এখানে সাউন্ডের বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন আছে, you can check. ওকে, নেক্সট অ্যানিমেশনও এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন রয়েছে, আপনি চাইলে এখানে অ্যানিমেশন ফাস্ট, স্লো বিভিন্ন ধরনের কোড নিতে পারেন। ওকে, এই ছিল টোটাল CrDroid সিটিং এর অপশন। আপনি প্রত্যেকটা আলাদাভাবে অ্যানালাইজ করে দেখতে পারেন যে কি ধরনের অপশন রয়েছে, কি ধরনের অপশন নেই। আর একটা কথা, এই রমটিতে কোনো ধরনের রুট করার প্রয়োজন নেই আলাদাভাবে। এখানে একটি ডেভেলপার অপশনের ভিতরে রুট অ্যাক্সেস অপারেটিং সিস্টেম তারা বিল্ট ইন দিয়ে রেখেছে, সেটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। এটা অন করে রাখলে আপনি এটা ব্যবহার করতে পারেন, সেখানে সুপারস ইনস্টলের কোনো প্রয়োজন নেই। এখানে মাল্টিটাস্কিংয়ের জন্য বিশেষ ফিচার রয়েছে, ফিচারটি আপনি ব্যবহার করতে পারেন। অবভিয়াসলি এটা নুগেট ভার্সনের জন্য অ্যাভেলেবেল, নুগেট ভার্সনে এই ফিচারটি পাওয়া যায়। বিশেষ করে আপনি চাইলে ড্র্যাগ করে উপরে একটি অ্যাপ রাখতে পারেন এবং নিচে থেকে আরেকটি অ্যাপ চয়েস করে আপনি মাল্টিটাস্কিং করতে পারেন। সো
ওকে, নট ব্যাড। হ্যাঁ, ওকে, তো এই ছিল টোটাল এই রমের ফিচার রিভিউ। তবে এই রমে অনেক ধরনের বাগ ভাল্লুকের দেখাও পেতে পারেন, মানে অনেক ধরনের ল্যাগ আছে। যেমন ভাবে প্রথম সমস্যা, যেমন আপনার ডিফল্ট কোনো ক্যামেরা আপনি আপনার থার্ড পার্টি ব্যবহার করতে হবে, প্লাস এখানে সেলফিটা সেন্সরটি কাজ করে না, ও ফ্রন্ট ক্যামেরা ফ্ল্যাশ লাইট কাজ করে না। এই দুটাকে কম্প্রোমাইজ করে নিতে হবে আপনাকে। ওকে, তো ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।